নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানান তারা। পূর্বে দাবির অবস্থানে আমরা এখনো অনড় আছি। যে ভিসি আমাদের ভাইদের রক্তের উপর দিয়ে আমাদের রক্ত ঝরিয়েছে, আমরা তাকে কোনোভাবে আমাদের ক্যাম্পাসে অ্যালাউ করব না। এদিকে রোববারের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ২ শতাধিক ব্যক্তিকে আসামি করে গাজীপুর সদর মেট্রো থানায় একটি মামলা করেছে পুলিশ। মামলায় সরকারি কাজে বাধা, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের আহত করার অভিযোগ আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারো গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি। গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীদের অবস্থানের কারণে পুলিশকে ক্যাম্পাসের ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ কারণে ক্যাম্পাস এলাকা থেকে সরে এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। সম্প্রতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয় বর্তমান সরকার। নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে। ডুয়েটের অভ্যন্তরীণ জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দিতে হবে বলে দাবি জানান তারা। এদিকে নিয়োগের ৫ম দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল। শারমিন রিমি, বৈশাখী সংবাদ।